দুর্গা পুজো দেখতে যাচ্ছি। দুর্গা পুজো কোন শিল্পী কি আর্ট বানালো সেটা নয়, দুর্গা পুজো দেখতে যাচ্ছি। আমার পুজোতে যে প্রাইসগুলো গ্যালারিতে প্রাইস লাগানো থাকে সেটা কেউ দেখেও না। এই একটা বড় সংস্থার নাম করছে, একটা রং কোম্পানির নাম করছে। প্রথমত হচ্ছে এই রং কোম্পানির কোনো দোষ নেই। যারা বিচারক তাদের উচিত ওই এজেন্সিকে দেখিয়ে দেওয়া। বিচারক কিন্তু দোষ নয়। কোনো এক বিচারক আসছেন পুজো দেখতে, তার হাতে একটা স্কোরশিট দেওয়া হয়। আমার মনে হয় তার বাঁ হাতে ডান হাতে স্কোরশিট দেওয়া হয় আর বাঁ হাতে সিলেক্টেড শিটটা দেওয়া হয়। এই সিটটা কিন্তু তোমাকে মানে মাইন্ডে রাখতে হবে, মেমোরিতে এই সিটটা থাকবে, এখানে তুমি যা মার্কস দাও। আর প্রত্যেকের হাতে পেন্সিল থাকে, নট পেন। ওই বিশেষ কোম্পানির যারা কর্ণধার আছেন তাদের কাছে আমি প্রণাম জানিয়ে বলছি, কলকাতার এজেন্সির ওপরে ভরসা না রেখে এজেন্সি কাম শিল্পী এদের ওপর ভরসাটা তুলে দিন। এবারে তো একটা সেগমেন্ট অ্যাড করেছে তো, ওই যে পুরস্কারটা, বিশেষ পুরস্কারটা যা শিল্পীর নামে যাবে, সেটা ডিক্লেয়ার হতো কদিন আগে মাত্র, পুজোর কদিন আগে মাত্র বড়াও করে ফেসবুকে দেখলাম ওটা দেওয়া আছে। এটা তো অনেক আগে ডিক্লেয়ার হয়। এটা তো তার মানে তো বুঝতে হবে এটা ম্যানুপুলেটেড। ওই যে বললাম না কি গ্রহের হাট না কি একটা হাট আছে, এসব ওই একই। হাট বাজার সরাতে হবে দাদা, হাট বাজার সরাতে হবে, হাট বাজার সরাতে হবে। পরিষ্কার ফুটপাতের বাজারে পুজো করলে ঠিক চলবে। এই যে নতুন সেগমেন্টটা রয়েছে, নতুন সেগমেন্টটা নতুন আর্টিস্টদেরকে পুরস্কার দেওয়া হবে। এখনো অনেক ক্লাব দৌড়বে হয়তো এটার পিছনে। এটা তো মনে হচ্ছে সেই একটা পোষ্যকে পাউরুটি দিয়ে দৌড়ায়, এটা হচ্ছে না তাই করা। প্রতাপাদিত্য রোড খারাপ করে, ভালো করে ওটা সিলেক্টেড, একদম খুব ভালো সিলেক্ট করেছে। যদিও ওটা পাওয়ার জন্যই হয়তো ঘোষণা হয়েছিল। এই পুজোগুলো প্রি সিলেক্টেড আমার মনে হয়। একই ঘরের বাবা কাকিমা ভাইপো ভাইজি এরাই পুরস্কার পেয়ে যাবে, তাই হচ্ছে। আজকে কোনো শিল্পী ধরুন নিজেকে অসুর বানাচ্ছে, তার পরিবারের কাউকে দুর্গা বানিয়ে দিচ্ছে, এটা পুজো? তোমরা আজকে আয়না, এই আয়না ধরেছো, কেউ না কেউ সেই আয়নায় মুখ দেখবে, দেখে নিজের ছবিটা সে দেখতে পাবে। আশা করি সে নিজের ছবিটা দেখুক, সে অসুর না ভগবান না কি সে নিজে দেখুক।